হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো আমরা আজকে চলে এসেছি কৃষ্ণ প্রণামী মন্দিরে। তো আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল না, এসছিলাম ছোট ছেলেকে ড্যান্সে দিয়ে। আমরা ভেবেছিলাম আমি আমার হাজব্যান্ড আর বড় ছেলে মিলে একটু শপিং মলে যাব। তো রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা মন্দির দেখলাম, আর এই মন্দিরটায় আমি কোনো দিন আসিনি, আজ প্রথম। ওই জন্য ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি, এত সুন্দর মন্দির দেখেছি আর যাব না, তাই কখনো হয়। এসে দেখছি এখানে নাম গান হচ্ছে। তো দেখো সবাই বসে আছে মাথায় রুমাল বেঁধে। এখানে নিয়মটা একটু মনে হয় আলাদা, রুমাল টুমাল বেঁধে মাথায়, তারপরে হচ্ছে কীর্তনের মতনই হচ্ছে, সেগুলো সবাই শুনছে বসে। আর এই মন্দিরটার ভিতরে এত সুন্দর করে কারুকার্য করা, কত দেবতা দেবী সব, মানে দেখো দেয়ালের সাথে এরকম সব খোপ খোপ করে তৈরি করা, খুব ভালো লাগছে দেখতে। তো কতটা দেখতে পাচ্ছ তোমরা আমি জানি না, তবে কমেন্টে জানিও। তারপরে আমি একটু এই যে চলে এসেছি ঠাকুর এখানে প্রণামী দিতে। আসলে মন্দিরটার নামই কিন্তু প্রণামী মন্দির। এবার প্রণামী না দিলে তো ঠাকুরের কাছে কেমন লাগে না, ঠাকুরের কাছে গিয়ে নমস্কার করলে কিন্তু প্রণামী দিতেই হয়। তো আমিও একটু গেলাম সামনে। এটা রাধাকৃষ্ণের মন্দির, আরও অন্যান্য ঠাকুর আছে। তো সেখানে আমি একটু প্রণামী দিয়ে দিলাম। আর হচ্ছে বসার সময় নেই, ভাবছিলাম যে একটু বসবো, কিন্তু এখন মেঘমেঘ করছে, যেতে হবে একটু অন্য সাইডে, অন্যদিকে। তো তার জন্য আমি আবার চলে যাব তাড়াতাড়ি। তো সবটা তোমাদের সাথে ঘুরে দেখিয়ে তবেই যাব। তো দেখো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো ভিতরটায় কিন্তু এরকম মাঠ আছে, বেশ বিকেলবেলায় এসে ঠাকুরের নাম গান শোনো, একটু বাচ্চারা ছেড়ে দিলে বেশ খেলাও করতে পারে, সুন্দর জায়গার। এইটা হলো সামনের দিকটা। তো এদিক থেকে আর কি সামনে যেতে হয়, মানে মন্দিরে ঢুকতে হয়। আর এই সাইডটা আছে সামনের গেট, কিন্তু আজকে সামনের গেটটা বন্ধ আছে। তো আমরা পিছন সাইড থেকেই ঢুকেছি, পিছনের যে গেটটা আছে ওই গেটটা দিয়ে আমরা এসেছি, দুটোই রাস্তার পাশে। এই দেখো এটা হলো মেন গেট, এইটা দিয়ে ঢুকলে ঠাকুরের মন্দির একদম সামনাসামনি পড়ে, কিন্তু আজকে দেখছি এই গেটটা বন্ধ আছে। এবার আমরা এই রাস্তা দিয়ে দেখো লোক যাচ্ছে, তো ওই দিক থেকে গিয়ে আমরা ওই সাইডে আর একটা গেট আছে পিছনের গেট, তো আমরা সেটা দিয়ে এসেছি। তো দেখো কত লোকজন আছে, বেশ মোটামুটি লোকজন আছে। আর দু সাইডেই কিন্তু বড় মাঠে মনে করো যে বয়স্ক মানুষ বা যে কেউ আসুক, বাচ্চাদের নিয়ে আসলেও বাচ্চাদের ছেড়ে দিলে বেরোতেও পারবে না ওরা, আর ওরা বেশ দিব্যি মজা করে খেলতেও পারবে। দুপাশেই সুন্দর মাঠ, আর হচ্ছে ঠাকুরের নাম গানও করা হয়ে যাবে। তো আমার তো এসে খুব মজা লেগেছে, খুব ভালোই লেগেছে এই মন্দিরটায়। আমি জাস্ট প্রথম আসলাম। আর এইটা দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো ভালো লাগলে লাইক করো।